রাসূলের প্রিয় সাহাবীকে কেন মৃত্যুদণ্ড দিয়েছিলেন হযরত ওমর রাজিয়াল্লাহু? পিতাকে হত্যার অপরাধে তার দুই পুত্র এক যুবককে টেনে হিঁচড়ে খলিফা ওমর রাজিয়াল্লাহুয়ের দরবারে এসে হাজির হল। তারা বলল, এই ব্যক্তি আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর সঠিক বিচার চাই। তোমার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগের বিষয়ে কিছু বলার আছে কি? অতি ক্লান্তি অনুভব করার কারণে আমি একটু খেজুর গাছের নিচে বসে বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়ি। উঠে দেখি আমার উট আমার পাশে নেই। খুঁজতে গিয়ে যখন সামনের দিকে আগাই তখন তার মৃতদেহ পাই, যাকে ওনাদের বাবা বাগানে প্রবেশের জন্য পাথরের আঘাত করে মেরে ফেলেছে। এই বিষয়ে যখন আমি তার সাথে কথা বলতে যাই তখন অনেক কথা কাটাকাটি হয় এবং বাগবিতণ্ডার এক পর্যায়ে আমি তাকে পাথর দিয়ে আঘাত করে ফেলি, যার ফলে তিনি মারা যান, যা সম্পূর্ণ ছিল অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, যার জন্য আমি ক্ষমা চাইছি। বাদীরা বলেন, আমরা এর মৃত্যুদণ্ড চাই। হযরত ওমর রাজিয়াল্লাহু বললেন, উটের বদলে তুমি একটা উট নিলেই তো হতো, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ, হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। লোকটি বলল, আমার কাছে কিছু ঋণ ও আমানত আছে, আমাকে যদি কিছুদিন সময় দিতেন তাহলে আমি বাড়ি গিয়ে সেই ঋণ ও আমানত পরিশোধ করে আসতাম। খলিফা ওমর রাজিয়াল্লাহু বললেন, তোমাকে তো একা ছাড়তে পারি না, তুমি যদি তোমার তরফ থেকে কোনো জিম্মাদার রেখে যাও তবে কিছু সময়ের জন্য তোমাকে মুক্তি দিতে পারি। যুবক তখন দুঃখিত হয়ে বলল, এখানে সবাই আমার অপরিচিত, না কেউ আমাকে চেনে আর না আমি কাউকে চিনি, সুতরাং আমার জামিনদার হবার মতো কেউ নেই। তখন হযরত আবু যর গিফারি সবার মধ্য দিয়ে বললেন, হুজুর, আপনারা যদি অনুমতি থাকে তবে আমি হতে চাই যুবকের জামিনদার। তার এই কথায় সভার সবাই অবাক হয়ে গিয়েছে, কারণ তিনি ওই যুবককে চিনতেন না, জানতেনও না, কিন্তু তারপরেও তিনি জামিনদার হতে রাজি হয়েছেন। খলিফা বলল, আগামী জুম্মাবার পর্যন্ত যুবককে মুক্তি দেওয়া হলো। জুম্মার আগে যুবক যদি মদিনায় না আসলে তার পরিবর্তে আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জামিন পেয়ে নওজোয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর গেলেন তার বাড়ির দিকে। এদিকে দেখতে দেখতে জুম্মাবার চলে এসেছে, নওজোয়ানের কোনো খবর নেই। নেক্সট পার্ট দেখতে চাইলে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে আসুন।